শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি এখন বসে আছি আমার জানলার পাশে। এই যে এত বাতাস, মানে খুবই ভালো, তো ঠান্ডা বাতাস, খুবই মনটা ভালো লাগছে। বাইরে গিয়েছিলাম, বাচ্চারা তো শুক্রবার শনিবার আর্টের ক্লাস করে, তাদেরকে আর্টের ক্লাসে দিয়ে আবার মেয়ের ইচ্ছা, সে কারাটেতে ভর্তি হতে চাচ্ছে, তো ওইটা একটু খোঁজে নিতে গিয়েছিলাম। তো মানে ওই জায়গাটা অনেক সুন্দর, আমি যদি যাই তখন একটা ভিডিও করব। আমার খুবই পছন্দ হয়েছে ওই জায়গাটা। তো মেয়ে ইদানিং বলছে যে মা আমি কারাটে শিখতে চাই, সেলফ ডিফেন্স শিখতে চাই। তা আমি বুঝি না, এটা তো একটা ভালো, তুমি যখন চাচ্ছ। তবে ওর একটা সমস্যা কি, খুব আগ্রহ করে, পরে হয়তো ওইটা আগ্রহটা আর থাকলো না। তখন আমার টাকা পয়সা যাবে। তো ওদেরকে এটা বলার পর ওরা বললো যে আপনি ইচ্ছা করলে একটা ট্রায়াল ক্লাস করাতে পারেন, ট্রায়াল ক্লাস করে তারপরে যদি ওর মন ভালো লাগে তখন সে ভর্তি হলো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটাও খারাপ না। একটা ট্রায়াল ক্লাস হলে তখন সেও বুঝতে পারবে বেশি চাপ পড়ে যাচ্ছে কিনা শরীরের উপর, তখন তার আবার ইচ্ছা হলো না। হ্যাঁ, টাকা দিয়ে ভর্তি করালে তখন আবার মানে টাকাটা জলে যাবে। এই জন্য আমি চাই যে আগে সে একটু ট্রাই করে দেখুক যে ভালো লাগে কিনা। ওই যে জায়গাটায় গিয়েছিলাম, জাগোয়ার্ড নাম। তো ওখানে বলে তবলা শেখায়, গিটার শেখায়। তা আমার ছেলের আবার গিটার শেখার মন আছে। দেখি যদি সে গিটার শিখতে চায় তাকে আমি গিটারে ভর্তি করাবো। মানে টুকটাক এগুলো একটু শেখা থাকলে কি মনটাও ভালো লাগে। ধরেন একটু মনটা খারাপ, একটু গান গাইলাম, কি একটু কবিতা আবৃত্তি করলাম, এতে কিন্তু মনটা ভালো লাগে। আর আমাদের তো ধরেন শহরের জীবনে কোনো আনন্দ নাই। আনন্দ নাই মানে সারাদিন অফিস করি, রান্না করি, তারপরে আবার কি বলে ঘুমাই, আর কি কাজ, আর কোনো কাজ নাই। সারাদিন 8 ঘন্টা তো অফিসে চলে যায়। 8 ঘন্টা অফিসে করতে গিয়ে প্রস্তুতি আছে না, সে সকালে উঠে বাচ্চাকে রেডি করে স্কুলে দেওয়া, তারপর নিজে রেডি হওয়া, অফিসের টিফিন দেওয়া, তারপরে বাচ্চাদের টিফিন রেডি করা, তারপর আসার পর রাতের রান্না। আমার হাজব্যান্ড অবশ্য দুপুরে খাবারটা নেয় না, তার অফিসে খাবারের ব্যবস্থা আছে, এই জন্য ওইখানে খাবার দেওয়ার প্যারাটা নাই। কিন্তু আমার নিজের খাবার, আমার আমার নিজেরই তো এক খাবার প্রতিদিন নিতে ইচ্ছা করে না, একটু ভ্যারিয়েশন দরকার হয়। কারণ খাই অফিসে একটু মানে অন্যরকম, মানে সবসময় একই রকম খাবার তো ভালো লাগে না। এই জন্য একটু ফ্রেশ খাবার নিয়ে যেতে ভালো লাগে। তবে অফিসটা না থাকলে কি আমি ভাত বেশি খাই। অফিসটা থাকলে ভাত একদম এতটুকু ভাত নিয়ে যাই অফিসে, অল্প। আর সবজি টবজি বেশি করে নিয়ে যাই। মানে এখানে তো আর মানে বেশি করে খাওয়ার কোনো অপশনই নেই। এটা হলো একটা সুবিধা আর কি। কিন্তু ধরেন বাসায় যে শুক্রবার শনিবার, যেমন আজকেই আমি অনেকবার খেয়েছি, ইচ্ছা মতো ভাত নেওয়া যায়, খাওয়া যায়, এটা একটা মানে ব্যাড হ্যাবিট আর কি। কালকে একাদশী, ভগবান দিলে কালকে একাদশী করব। আপনারা কারা কারা একাদশী করেন আমাকে জানায়েন। একাদশী করে কিন্তু আমার ওজন অনেক কমছে। আমি তো 15 দিন পর পর, আমি তো অনেক মোটা ছিলাম, 74 কেজি ছিল, এখন আমার 69 কেজি, শুধু ঠাকুরের মানে আশীর্বাদে এই একাদশী করে। আর চিনি না খেয়ে, চিনি আমি এখন বাদ দিয়ে দিচ্ছি, আমার চিনি খাইতেই ভালো লাগে না। মানে আমি চিনিটা কেন জানি আমার একদম এত অপছন্দ হয়েছে। মানে আজকে চাই, আমি ভাবলাম কি একটু চিনি দিয়ে খাই, চিনি দিয়ে খাইছে দেখেছি কেন চিনিটা দিছিলাম। এখন আমি মানে এতটুকু চিনি দিছি, তাই আমি খেতে পারিনি। মানে চিনি ছাড়া খাই আমি, র চা খাই, দুধ চা খাই, কফি খাই, যা খাই চিনি ছাড়া খাই। এবং চিনি ছাড়া খেতে খেতে আমি ওই অফিসে আবার গ্রিন টিও খাই। চিনি ছাড়া খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে চিনিটা মানে দিলেই আমার বিরক্ত লাগে। আর আমার যে বুয়া, সে তো এখন প্রতিদিনই সকালে এসে আমার কাছে চা খায়। মানে সে এমন ঠিক করে রাখছে যে আমি চা ওর জন্য রান্না করবো। আজকে আসছে, এসে বলছে চা বসাই দেন। আমি বলছি শোনো, আমরা তো কেউ ভাতই মানে সকালে টিফিনই করি নাই, চা বসাবো কি? আগে বাচ্চাদের খাবার দিই, আমার জামাইকে খাবার দিই, তারপরে বুঝেন অবস্থা। মানে আমি খাই আর না খাই, ও হলো এখন মানে চা খাওয়ার জন্য অবস্থা। এমন না যে চা চা খাওয়ার ফলে যে সে কাজের কোনো উন্নতি ঘটাইছে, ওইটা না। হ্যাঁ, তার কাজের লেভেল ওই একই রয়েছে, কিন্তু ওই চাটা আবার এক্সট্রা যুক্ত হয়েছে। এখন সে আমাকে অর্ডার দিয়ে চা খায়। কয়দিন পর দেখবো যে মানে আমাকে না বলেই চা বসাই দিছে, এমন অবস্থা হবে। না, মানুষ খায় দেখে বলতেছি এরকম না, মানে বললাম আর কি, মানুষের মানে ওই যে ওই একটা কথা আছে না, বসতে দিলে শুতে চায়, শুতে দিলে ঘুমাইতে চায়, এরকম টাইপের অবস্থা। আমার এই বাতাসটা আবার বন্ধ হয়ে গেল। যাই হোক, ওই পূজার শপিং শুরু করে দিছি আমি। যেগুলো অর্ডার দিছি এগুলো আসলে পরে আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক ওই আমার মেয়ের জন্য কিছু কিনছি, ছেলের জন্য একটা মানে একটা গেঞ্জি কিনছি, এগুলো দেখাবো নি। সব একসাথে না হলে কি একটা দুটো করে দেখায় কোনো লাভ নেই। আর পূজার ড্রেস আগে আগে দেখানো ঠিক না। তাহলে তো মজাটা থাকবে না। আমার ব্লগগুলো কেমন লাগে এগুলো জানায়েন। আর ভালো থাকেন আপনারা।
শুভরাত্রি, বাই।